আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সামনে আবার আসলাম। এখন আমি আরেকটা পারফিউম রিভিউ করব। এটা হচ্ছে পাকো রাবান হাউস থেকে একটা পারফিউম। এটার আসলে রিভিউ আপনারা চাইলে ইউটিউবে খুঁজে পাবেন, কিন্তু আমার মনে হয় বাংলা ভাষায় কোনো রিভিউ নাই। তো আমি এটার ব্যাপারে যে মতামত, সেটা আমার যে মতামত সেটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। এটা হচ্ছে পাকো রাবান হাউস থেকে আলট্রা রেড যে পারফিউমটা, এটা 2008 সালে রিলিজ হয়েছিল। তো প্রেজেন্টেশন আমি আপনাদেরকে দেখাবো, বক্স বোতল সবই আমার কাছে আছে। প্রথমে বক্সটা দেখাই। এটা হচ্ছে বক্সটা, যেহেতু নাম আলট্রা রেড ম্যান, এটা মূলত ছেলেদের জন্য একটা পারফিউম। হ্যাঁ, তো যেহেতু নাম আলট্রা রেড, তো বোতলটা লাল রঙের, এর মধ্যে সুন্দর করে লেখা আছে আলট্রা রেড, নিচে ম্যান। এটা অডিটলেট কনসেন্ট্রেশনে পাওয়া যায় এবং 100 মিলিলিটার সাইজের বোতলে পাওয়া যায়। বোতলটা বেশ গ্লসি, সরি প্যাকেটটা বেশ গ্লসি, আমার কাছে খারাপ লাগেনি প্রেজেন্টেশন। এবং উপরে পাকো রাবানের যে লোগো সেটা এখানে দেওয়া আছে, এবং বোতলের নিচে ব্যাচ কোড এবং অন্যান্য ইনফরমেশন দেওয়া আছে। এটা 2008 সালে রিলিজ করা হয়েছিল, এবং এটা মাঝে মাঝে শুনবেন আপনারা যে মানে স্পেশালি সেলাররা বলে, অনেকে বলে যে এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে। তো কিন্তু মানে এটা ডিসকন্টিনিউড হয়ে গেছে বলার পরেও দেখবেন যে এটা মার্কেটে অনেক সময় পাওয়া যায়। হ্যাঁ, এই মানে ডিসকন্টিনিউড হয়ে গেছে এই ধরনের কথা অল্প কিছু পারফিউমে মাঝে মাঝে শোনা যায়, কিন্তু সেগুলো ওই পারফিউমগুলো কেন যেন সবসময় অ্যাভেলেবল থাকে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম একটা আলট্রা রেড ম্যান। এটা আপনারা মানে ডিসকন্টিনিউড হয়ে গেছে বলার পরেও দেখবেন যে আপনারা ভালো প্রাইসে পাচ্ছেন। বোতলটা দেখে আপনাদেরকে, এটা হচ্ছে বোতলটা। আগের দিনের ভিডিও মানে ভিসিআর যে ক্যাসেট ছিল ওগুলার মতো কিছুটা দেখতে। তো এখানে সুন্দর করে লেখা আছে আবার আলট্রা রেড ম্যান। হ্যাঁ, চারপাশে একটা মেটালিক কভার দেওয়া, এবং এটা স্প্রে করে কিছুটা ডিফারেন্ট ওয়েতে, মানে স্প্রেয়ার যেটা। হ্যাঁ, বোতলে কি পরিমাণ পারফিউম আছে আপনারা ইজিলি দেখতে পারবেন, এবং বোতলেও ব্যাচ কোড দেওয়া থাকে। তো যেটা বলছিলাম, ওটা প্রাইস রেঞ্জ একটা আন্দাজ দিই, মানে ডিসকন্টিনিউড বলার পরও যে অ্যাভেলেবল পাওয়া যায়। এটা আপনার বাংলাদেশ বা ভারতে কিনতে গেলে এটা প্রাইস রেঞ্জ হবে 4,500 থেকে 6,000 টাকার ভিতরে, এর ভিতরে আপনারা এটা পেয়ে যাবেন। হ্যাঁ, তো ডিসকন্টিনিউড বলার পরেও এটা দেখবেন যে পাওয়া যাচ্ছে, প্রাইস রেঞ্জ এরকমই থাকছে। তো যাদের কাছে একটু মানে সুইট টাইপের পারফিউম ভালো লাগে, এটা আপনারা দেখতে পারেন, আমার কাছে খারাপ লাগেনি। স্প্রে করে আপনাদেরকে দেখায়, এটা স্প্রেয়ারটা হচ্ছে এটা এভাবে এটা ধরতে হয়, এবং উপরে যে নজল আপনারা দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পারফিউম বের হতে, স্প্রে করে আপনাদেরকে দেখাই। হ্যাঁ, তো একটু ডিফারেন্ট হতে বেশ কিছু মানে স্প্রে করলাম, এবং ভালোই মানে ভালো পরিমাণে পারফিউম বের হয়, মিস্টের মতো সুন্দর স্মেল। তো এখন এটা মানে স্মেলের দিকে যাই, নোটস ব্রেকডাউনের দিকে যেতে যাচ্ছি না, যদিও এটা খুব কমপ্লিকেটেড পারফিউম না, নোটস খুব বেশি এটার মধ্যে নেই। তারপর আপনার ফ্র্যাগ্রেন্টকে চাইলে দেখে নিতে পারবেন। এটা মূলত স্টার্ট হয় ব্লাড অরেঞ্জের, মানে খুবই ফ্রেশ সিট্রাসি টাইপের স্মেল দিয়ে। এটার মধ্যে ব্লাড অরেঞ্জ আছে, ভ্যানিলা আছে, টঙ্কাবিন আছে, প্রেলিন আছে। প্রেলিন হচ্ছে চকলেট। তো এটা মূলত হচ্ছে ফ্রেশ গোরমান টাইপের একটা পারফিউম, সুইটনেস দিবে এমন একটা পারফিউম। এটার মধ্যে হচ্ছে যে ফ্রেশনেস এবং সুইটনেস মিক্সড হয়েছে। তো এটা একটু ডিফারেন্ট লেগেছে আমার কাছে স্মেলটা, এবং মানে আমি বলবো যে এটা কিছুটা ইউনিক লেগেছে আমার কাছে। ইউনিক লেগেছে বলে এটা আমার কালেকশনে আমি নিয়েছিলাম, কিন্তু এটা আমার কখনো খুব বেশি ব্যবহার করা হয় না। কেন ব্যবহার করা না সেটা কারণটা হচ্ছে এটা স্মেলটা আমার কাছে কিছুটা আর্টিফিশিয়ালি ফ্রুটি লেগেছে। আমার কাছে এটা একদম মানে ভালোবাসার মতো কোনো পারফিউম বলে মনে হয়নি। এটা হিট অর মিস টাইপের পারফিউম। অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে লাগবে না। এটা দেখবেন যে কেউ কেউ বলবে যে ভাই এটা খুবই সিনথেটিক লাগছে স্মেল, হ্যাঁ একটু বিরক্ত লাগছে। আবার কেউ কেউ বলবে যে ভাই এটা খুবই ইউনিক টাইপের। যেমন আমি বললাম ইউনিক, কিন্তু আমার কাছে এটা খুব ভালোবাসার মতো পারফিউম মনে হয়নি। ভালো লেগেছে, আমার কালেকশনে ছিল, কিন্তু ব্যবহার করা হয় না। হ্যাঁ, এটা হচ্ছে অদ্ভুত ব্যাপার যে এটা আমার কাছে ভালো লেগেছে কিন্তু ব্যবহার করা হচ্ছে না। কারণটা হচ্ছে যেই মানে আর্টিফিশিয়ালি ফ্রুটি যে ভাইবটা, এটা খুব ভালো মতো বুঝতে পারছি। সিনথেটিক ভাইবটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে। ঠিক আছে, তো এটা মূলত ওই মানে ব্লাড অরেঞ্জের সিট্রাসি ভাইব দিয়ে স্টার্ট হবে, এরপর এটা ধীরে ধীরে এটার মধ্যে যে চকলেটি ভাইব আছে, ভ্যানিলা আছে, টঙ্কাবিন আছে, সেই দিকে এটা যেতে থাকবে। ওই সুইটনেসগুলো আপনারা টের পাবেন। এটা ওই ফ্রুটি ফ্রেশ চকলেটি ভাইব বা গোরমান ভাইব, যেটা ওই মিক্স হয়ে আপনাদেরকে একটা সুন্দর স্মেল দেবে, যেটা আপনাদের অনেকের কাছে ভালো লাগার সম্ভাবনা বেশি। এটা অনেকে বলে যে এটা হচ্ছে থিয়েরি মিউগলার একটা পারফিউম আছে আলট্রাজেস্ট, ওটার ছবি আমি এখানে দিব, যে এটা ওই আলট্রাজেস্টের ক্লোন বা সিমিলার বলে। তো আমার কাছে এটা মানে পুরোপুরি আলট্রাজেস্টের সিমিলার মনে হয়নি। এটা মানে আলট্রাজেস্টের যেই জেস্টি ভাইবটা এটার মধ্যে আপনারা পাবেন না। হ্যাঁ, এই আলট্রা রেড ম্যানে ওইটা পাবেন না। হ্যাঁ, কিছুটা ভাইব আপনাদেরকে দেবে, ওই টাইপে কিছুটা ফিল করাবে। কারণটা হচ্ছে এটার মধ্যে যে ব্লাড অরেঞ্জ আছে, ওপেনিংয়ে ওই ব্লাড অরেঞ্জের যে ভাইবটা সিট্রাসিটা, ওটা কিছুটা আলট্রাজেস্টের কথা আপনাদেরকে মনে করবে। আলট্রাজেস্ট আরও বেশি ফ্রেশ, সিট্রাসি আরও বেশি জেস্টি। তো এটা ওই টাইপের কিছুটা ফিল দিচ্ছে, বাট আমি মানে বলবো না যে এটা ব্যবহার করলে আপনার আলট্রাজেস্টের ফুল ফিলটা পাবেন। আমার কাছে ওই ধরনের কিছু মনে হয়নি। ভালো কিছুটা ভাইব আমি আসলে টের পেয়েছি। আমিও মানে অনেকের সাথে একমত, কিন্তু আমি বলবো না যে ভাই আপনাদের আলট্রাজেস্ট কেনা লাগবে না। অবশ্যই এখন আপনার আলট্রাজেস্ট ফুললি ডিসকন্টিনিউড, ওটা জেনুইনলি ডিসকন্টিনিউড। ওটা কিনতে গেলে দেখবেন যে ওটা প্রাইস মানে আকাশচুম্বী দাম চাবে একটা বোতলের জন্য। অনেকে দেখবেন যে 20-25 হাজার 30,000 টাকা চেয়ে বসবে। তো হ্যাঁ, আপনারা আসলে যদি ওই দাম দিয়ে এখন মানে আলট্রাজেস্ট না কেনেন, কোনো সমস্যা নেই। এটার মধ্যে কিছুটা ভাইব আপনার পাবেন, আলট্রাজেস্টের কিছুটা ভাইব পাবেন, তবে এটা ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম বলে আমার কাছে মনে হয়নি।
কারণ মানে যে পরিমাণে হাইপ শোনা যায়, মানে সবাই খালি দেখবেন ভালো কথা বলছে। হ্যাঁ, এটা ওই টাইপের এত ভালো আবার পারফিউম না, এটা মানে ব্লাইন্ড বাই করলে ভালো নাও লাগার পসিবিলিটি অনেক হাই। তো এটা হিট অর মিস টাইপের, তো ট্রাই করে কিনলে ডেফিনেটলি আপনাদের জন্য ভালো হবে। তো স্মেল যেহেতু ফ্রেশ সুইট টাইপের, এটা মানে কিছুটা ক্রিমি ভাইব ক্রিয়েট করবে। হ্যাঁ, ক্রিমিনেস যেটা এটার মধ্যে আছে, আমার কাছে ক্রিমিনেসটা আমি কিছুটা এনজয় করেছি, আমার কাছে ভালো লেগেছে। এটা সুইট পারফিউম হওয়ার পরও এটার মধ্যে একটা মানে মাস্কুলিন ভাইব আছে। হ্যাঁ, এটা মানে ফেমিনিন সাইডে যাচ্ছে না, এটা ওই মানে ম্যানলি ভাইবটা ধরে রেখেছে। তো এটা যারা ছেলেরা আছেন, যারা চিন্তা করেন যে ভাই সুইট পারফিউম তো শুধু মেয়েদের জন্য, হ্যাঁ, এটা আপনার ব্যবহার করলে হতাশ হবেন, আপনাদের কাছে ভালো লাগবে। এটা একদম মানে খারাপ পারফিউম না, ঠিক আছে। তো এটার পারফরমেন্সের দিকে আমি যাবো। এটার পারফরমেন্সের ব্যাপারটা হচ্ছে যে এটা ফার্স্টে স্প্রে করলে, হ্যাঁ, এটা 1 ঘন্টার মতো ভালো মতো প্রজেক্ট করবে, মনে হয় যে আপনি বোমা ফাটিয়েছেন। এটা একটা রুম ফিলার হিসেবে কাজ করবে। এটা আপনার চারপাশে ভালো একটা বড় সেন্ট বাবল ক্রিয়েট করে রাখবে, এবং আপনি হেঁটে গেলে আপনার পিছনে একটা লম্বা সেন্ট ট্রেলও রাখবে। মূলত এটার পারফরমেন্সটা ভালো। এটা আমি যেটা দেখেছি যে এটা স্কিনে লাস্ট করে প্রায় 7-8 ঘন্টা, 8 ঘন্টা আমি বলবো। এটা স্কিনে লাস্ট করে প্রায় 8 ঘন্টা, ড্রেসে লাস্ট করে আমি বলবো 9 ঘন্টা, আমি যেটা দেখেছি। তো পারফরমেন্স বেশ ভালো। অডি টয়লেট কনসেন্ট্রেশনে পাওয়া যাচ্ছে, কিন্তু অডি টয়লেট হওয়ার পরেও এটা পারফরমেন্স বেশ ভালো। অনেকে আছে যে অডি টয়লেট শুনলে চিন্তা করে যে না পারফরমেন্স ভালো হবে না। অনেকে আছে যারা চিন্তা করে যে ভাই শুধুমাত্র আমি অডি পারফিউম কনসেন্ট্রেশনের পারফিউম কিনবো। আমার পরিচিত অনেকে আছে, আমি দেখেছি। তো অডি পারফিউমের পারফরমেন্স যে অডি টয়লেট থেকে সবসময় ভালো হবে তা না, বা অডি টয়লেট মানে যে দুর্বল পারফরমেন্স হবে তা কিন্তু না। এটা অডি টয়লেট হওয়ার পরেও এটা বেশ ভালো পারফরমেন্স দিচ্ছে। স্পেশালি প্রাইসের কথা চিন্তা করলে এটা ভালো, বেশ ভালো পারফরমেন্স দেয়। হ্যাঁ, তো পারফরমেন্স বেশ ভালো। এবং আমার কাছে যেটা মনে হচ্ছে, এটা আপনারা চাইলে সারা বছর ব্যবহার করতে পারবেন, যেহেতু ফ্রেশনেস আছে, সুইটনেসও আছে। হ্যাঁ, এটা সারা বছর ব্যবহার করার মতো একটা পারফিউম। তবে আমি মনে করি যে এটা মানে স্প্রিং বা ফল বা উইন্টারে একটু ভালো সার্ভিস দেবে, আপনারা একটু ভালো মতো এনজয় করতে পারবেন। ওই টাইমে হালকা একটু ঠান্ডা থাকবে, ভালো লাগবে। এবং সামারে আপনারা যদি এটা এয়ার কন্ডিশন এনভায়রনমেন্টে ব্যবহার করেন, তাহলেও আপনাদেরকে একটা ভালো সার্ভিস দিবে। এটা সামারের প্রচণ্ড গরমে ব্যবহার করে যদি রোদের মধ্যে আপনার বাইরে যান, তাহলে আমার মনে হয় না যে এটা খুব ভালো ফিল করাবে। একটু হালকা ঠান্ডা ওয়েদার দরকার, তবে চাইলে সামারে ব্যবহার করতে পারবেন। এটা আপনারা যত খুশি তত স্প্রে করতে পারবেন, তবে একদম বেশি স্প্রে করেন না, তাহলে কিন্তু এটার মধ্যে যে সুইটনেসটা আছে না, অনেকের মাথা ব্যথার কারণ হয়ে যেতে পারে। এবং এটার মধ্যে যে একটা সিনথেটিক বা আর্টিফিশিয়াল ফ্রুটি ভাইব যেটা আছে, অনেকের কাছে তখন ভালো লাগবে না। তবে এটা খেয়াল রাখবেন, এটার মধ্যে কিন্তু জেনুইনলি আর্টিফিশিয়ালি ফ্রুটি ভাইবটা বোঝা যায়। তো একটু টেস্ট করে কিনলে ভালো হবে। আমি যেটা মনে করি যে এটা মূলত যে কোনো সিচুয়েশনে ব্যবহার করার মতো একটা পারফিউম। পার্টি প্রোগ্রাম বা ক্লাব অ্যাটেন্ড করার জন্য ভালো হবে, ক্লাবিংয়ের জন্য ভালো হবে। এটা ডেটে ব্যবহার করতে পারবেন, তবে খুব বেশি রোমান্টিক এনভায়রনমেন্ট এটা ক্রিয়েট করবে না। অফিসে ব্যবহার করতে পারবেন, তবে অফিসে ব্যবহার করতে গেলে এটা বেশি হেভি স্প্রে করবেন না। এটা কাদের জন্য পারফেক্ট সেটা বলে, আমার কাছে মনে হচ্ছে যে যাদের বয়স একটু কম, স্পেশালি হ্যাঁ, যারা মানে কলেজ বা ভার্সিটিতে পড়ছেন, যারা একটু টিনেজ বয়সের দিকে আছেন, মানে যারা স্কুলেও পড়ছেন আর কি, এটা তাদেরকে স্যুট করবে সবচেয়ে বেশি। তবে যারা জব করছেন বা যারা ম্যারিড পার্সন আছেন, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারবেন। তবে এটার মধ্যে একটা ইউথনেস আছে, হ্যাঁ, যেটা আমি ফিল করেছি। মানে কলেজ ভার্সিটিতে পড়ুয়া স্টুডেন্টদের দিকে এটা যাচ্ছে বেশি আমার হিসাবে, কিন্তু চাইলে এটা সবাই ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এটা নেগেটিভ সাইড হচ্ছে সেটা হচ্ছে যে এটা ব্যবহার করলে প্রচুর পরিমাণে কনফিডেন্স পাওয়ার পসিবিলিটি আমি খুব বেশি দেখি না। কারণ এটা যেহেতু হিট অর মিস টাইপের একটা পারফিউম, হ্যাঁ, আপনি ব্যবহার করলে এটা যাদের কাছে ভালো লাগে তাদের শুরু থেকে ভালো লাগবে এবং তারা খুব এনজয় করে। আমি যেটা দেখেছি, যাদের কাছে ভালো লাগেনি, ভালো লাগতে কিছুটা সময় লেগেছে। যেমন আমার কাছে এটা অনেক দিন ধরে আছে, খুব বেশি ব্যবহারও করিনি। কারণটা হচ্ছে যে মানে এটা আমার কাছে খুব ভালোবাসার পারফিউম না। হ্যাঁ, তো এটা মানে হিট অর মিস টাইপের। আমি এটা মানে কেনার পরে কিছুদিন ব্যবহার করে দেখেছি, এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যেটা দেখেছি যে মানে আমি খুব বেশি কমপ্লিমেন্টস পাইনি। কেউ আমাকে বলেছে যে এটা না খুব একটা সুবিধাজনক পারফিউম না, খুব একটা ভালো লাগেনি। 1-2জন বলেছে যে হ্যাঁ ভালোই লাগছে। কোন পারফিউম এটা? হ্যাঁ, তো মিক্সড ছিল। তো আমি নিজেও খুব একটা এনজয় করিনি, আমি খুব ভালো কমপ্লিমেন্টস এটা থেকে পাইনি। কিন্তু অনেকে এনজয় করে, অনেকে এটা ব্যবহার করে, অনেকে কালেকশনে রেখে নিজেকে খুব গর্বিতও ফিল করে। তো যারা এটা কালেকশন নিতে চান, খুব ভালো প্রাইসেই পাবেন। খুব বেশি মানে টাকা খরচ করতে হবে না। ভালো জিনিস, হ্যাঁ, একবারে মাস্ট হ্যাভ আমি বলবো না, যে ডেফিনেটলি একটা মাস্ট হ্যাভ সেটা বলবো না, মাস্ট ট্রাই সেটা বলবো। ওভারঅল রেটিংসের দিকে যদি আমি যাই, এটার ওভারঅল রেটিংস আমি দিব 10/7। 10/7 দেওয়ার কারণটা হচ্ছে যে এটা আসলে প্রাইস ভালো। এটা প্রাইস অনুযায়ী পারফরমেন্সও যথেষ্ট ভালো, স্মেলটা ভালো, ইউনিক লেগেছে আমার কাছে। হ্যাঁ, কিন্তু এটা হিট অর মিস টাইপের, ভালো লাগতে পারে, নাও লাগতে পারে, এবং মিক্সড মানে প্রতিক্রিয়া আমি দেখেছি মানুষের মধ্যে। আর্টিফিশিয়াল একটা ভাইব আছে, সিনথেটিক একটা ভাইব এটার মধ্যে বোঝা যায়। ডেফিনেটলি মাস্ট হ্যাভ না। তো এই কিছু দিক বিবেচনা করে এটাকে আমি 10-এ
7.5 দিচ্ছি। এর বেশি মানে আমি মনে করি না যে এটা 8 বা 8.5 পাওয়ার মতো পারফিউম। অন্য যে কেউ যাই বলে, এটা প্রতি ব্যক্তিগত মতামত। আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমার কাছে এটা খুব একটা ভালো পারফিউম মনে হয়নি, যে মানে একদম ডেফিনেটলি স্পেশাল টাইপের কোনো জিনিস ভালো। হ্যাঁ, এটা আসলে যদি এখন কেউ বিক্রি করে যে 8,000 বা 10,000 টাকা বা 15,000 টাকা, তাহলে আমি বলবো যে এটা কেনার দরকার নেই। যদি 5,000-5,500 টাকার ভিতরে পেয়ে যান, তাহলে ঠিক আছে, কিনে নিয়ে দেখতে পারেন, আর ট্রাই করে কিনতে পারলে আরো ভালো। তো এটা হচ্ছে আমার পাকর হাউস থেকে আলট্রা রেড ম্যান পারফিউমটা রিভিউ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এটা ব্যবহার করছেন বা করেছেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। ডিসক্রিপশন বক্সে ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে, পারফিউম রিজার্ভস বাংলাদেশ, ওটা লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন করতে ভুলবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।